হাই। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, ইন্টারেস্টিং একটা টপিক। সেটা হচ্ছে ছবি আঁকার দরকার কি। এআই কে একটা নির্দেশনা দিলেই অটো ছবি এঁকে দিচ্ছে। ফটো তুললে আমরা সবাই নিজেদের ছবি পাচ্ছি। তাহলে আমাদের ছবি আঁকার দরকারটা কেন? ছবি আঁকা কি আসলেই টিকে থাকবে, বা এই আর্ট ফর্মটা কি দরকার আছে আদৌ? এইরকম একটা ইন্টারেস্টিং কনভারসেশন চারপাশে শুনি। এবং একটা টাইমে আমারও মনে হতো যে তুললেই যেই ছবিটা হয়ে যায়, সেই রিয়েলিস্টিক ছবি আমি আঁকতে যাব কেন? একটা সময় পেইন্টাররা এঁকেছে কারণ তখন ফটোগ্রাফির কোনো সিচুয়েশন ছিল না। তাহলে এখন কেন? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং সেন্স নিয়ে আজকে কথা বলি। ব্যাপারটা হচ্ছে, আমি একটা জিনিস দেখি যে গার্ডিয়ানরা আসে বা বড় মানুষদেরকেও দেখি, ইভেন চারুকলাতেও হয়তো বা অনেকেরই এটা আইডিয়া থাকতে পারে যে ও ভালো আঁকে, ও ভালো আঁকে না, কিংবা ওর কাজ খুবই দুর্দান্ত যে ওরটা মিলে আরেকজনেরটা তো মেলে না। কিন্তু মজার একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আমরা যখন বাচ্চাদেরকে শেখাবো বা আমরা যখন নিজেরাও শিখবো, আর্টের ফর্ম আসলে সারা পৃথিবীতে সারা জীবন থাকা লাগবে। কেন থাকা লাগবে? মানুষের এক্সিস্টেন্সের জন্য। আমার জার্নিটা আমার জন্যই, আমার জার্নি মানে শুরু থেকে শেষ পর্যন্ত আরেকজন কি করে ফেলেছে দ্যাটস নট ইম্পর্টেন্ট ফর মি। আমি কোথা থেকে শুরু করে কোন পর্যন্ত যাচ্ছি, আমার হাত আমার কথা যখন শোনা স্টার্ট করছে, মানে আপনি যখন ছবি আঁকতে যাবেন শুরুতে পারবেন না, কিন্তু আপনি আঁকতে যান, আপনি আহ, প্রথম 10 দিন আপনার মনে হবে যে কি আঁকতেছি, আমি তো আরো দারুণ দারুণ জিনিস দেখতেছি, মানে আমি চোখে যা দেখতেছি সেটা তো আসতেছে না, মানে পেজের সাথে আমার দেখা আর আমার হাত তো আমার কমান্ড নিচ্ছে না। তো আঁকতে 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 উইথ টাইম আপনার হাত আপনার কথা শোনা শুরু করবে। মানে আপনি যা দেখবেন, আপনার ব্রেন যা প্রসেস করবে, সেটাকে ব্রেকডাউন করে সেটা আবার খাতায় আপনার হাত আপনার সেই ডিসিশনটাকে বাস্তবে রূপ দিবে। এই যে একটা কি বলবো এটাকে, টোটাল যে জার্নি। তার মানে আমরা যখন শিশুদেরকে ছবি আঁকা শেখাই, এই জন্য শেখাই না যে সে একজন বিরাট বড় পেইন্টার হয়ে যাবে, আর্টিস্ট হবে, বা হুলস্থুল কিছু একটা করে ফেলবে। ফ্যাক্টটা এটা না, ফ্যাক্টটা হচ্ছে ওই বাবুটা ব্রেনে জিনিসটাকে রিসিভ করে, চোখ দিয়ে জিনিসটাকে আরো খুঁচিয়ে দেখে, তারপরে সেই নির্দেশনাটা সে তার হাতকে দেয় এবং সেই কমান্ড অনুযায়ী ওর হাত কাজ করে। সো আমরা যখন ছবি আঁকাই, আমি যখন ছবি আঁকাই, আমি অনেক ক্লাসে আপনারা দেখবেন হাওয়ায় ছবি আঁকানোর টাইমেও আমি যখন ওদেরকে আঙুল দিয়ে ছবি আঁকাই, কিংবা আমি যখন হাতটাকে বলি যে ঘুরাও, হাতটার প্র্যাকটিস করো, তার মানে তোমার এই জায়গাটাকে লুজেন করো, এই জায়গাটাকে তুমি যাতে ইচ্ছা মতো যেভাবে করে ব্রাশ স্ট্রোকিং করতে চাও, ব্রাশিং করতে চাও, তুমি যেভাবে করে হাতটাকে ঘুরাতে চাও, তুমি দাঁড়িয়ে একটা গোল দিতে চাইলে যাতে গোলটা গোল হয়ে যায়, এইটা তুমি নিজেকে নিজে বোঝাও। তোমার কন্ট্রোল, তার মানে আপনার নিজের ওপর নিজের যে একটা কন্ট্রোল। আমরা আসলে তো আমাদের কথা, আমাদের জিভ, আমাদের কথা কন্ট্রোল করতে পারি না, আমাদের দৃষ্টি কন্ট্রোল করতে পারি না, আমরা সংযতভাবে নিজেকে মেনটেন করতে পারি না, আমাদের রাগ, ক্ষোভ, অ্যাকশন, রিয়াকশন, আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু সেটাকে কন্ট্রোল করতে পারি না। আর্ট, এনি কাইন্ড অফ আর্ট ফর্ম আপনাকে কন্ট্রোল শেখায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন। যে আপনি মানে এআই করে দিক আপনাকে কাজ, মানে এআই দিয়ে আপনার কাজ হয়ে যাক, তারপর আপনি ফটোগ্রাফি দিয়ে কাজ চালিয়ে ফেলেন, যা খুশি করে ফেলেন, কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনার নিজের যে জার্নি, একটা ছোট বাচ্চার নিজের যে জার্নি, তার বেড়ে ওঠার জন্য সেলফ কন্ট্রোল বা এই যে সংযম শেখার যে প্রয়োজনীয়তা, এইটা আর্টের মাধ্যমে হয়। এবং যখন আপনি বুঝবেন যে 10 দিন হয় নাই, 10 দিন পর আপনার হাত একটু একটু আপনার কথা শুনছে, 20 দিন পর আপনি যেমন চাচ্ছেন মোটামুটি একটা শেপ ধরতে পারছেন, 30 দিন পর আপনি দেখছেন যে আরে এটা তো আরো বেটার হচ্ছে। তার মানে কিছু একটা যখন হয়ে উঠছে এবং আপনার ব্রেনের কথা, আপনার মনের কথা, আপনার চোখের কথা আপনার হাত শুনছে, আস্তে আস্তে কিন্তু আপনার প্রত্যেকটা ইন্দ্রিয় আপনার কন্ট্রোলে চলে আসছে। এইটা আর্ট করে। আর্ট আপনাকে নিজের উপর নিজের গ্রিপ পেতে সাহায্য করে, আপনি নিজে নিজেকে পান এই জার্নিটার মধ্যে দিয়ে। এইটা আর্টের একটা দিক।